তোমাকে আমি এই রকম বস্তা ভর্তি টাকা দিব, তোমার শরীর সম্পূর্ণ গহনা দিয়ে মোড়ায়া দিব, কিন্তু শর্ত হলো আল্লাহ নবী মূসা যখন লোকজনের সামনে দাঁড়ায় ওয়াজ করতে লাগবে, তখন ওই নবী মূসার সামনে গিয়া তুমি বলবা এই নবী মূসা হলো আমার টাটকা খরিদ্দার, প্রত্যেক দিন টাকার বিনিময়ে এই নবী মূসা আমার সঙ্গে মেলামেশা করতে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর বিরুদ্ধে এমন অপবাদ। প্রিয় ভাইরা, লক্ষ্য করে দেখেন তৎকালীন সময়ে হযরতে মূসা নবীর কি কোনো অপরাধ ছিল? আল্লাহ নবী মূসার কোনো অপরাধ ছিল না। আল্লাহ নবী মূসার একটাই অপরাধ, তিনি শুধুমাত্র আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। জাকাতকে আল্লাহ ফরজ করেছেন, এই জাকাত আদায় করতে চেয়েছিলেন। জাকাতের পক্ষে সুদের বিরুদ্ধে কথা বলার কারণে হযরতে মূসা আলাইহিস সালামকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকেও দেখেন আমি হুজুর যতদিন পর্যন্ত শুধুমাত্র তেল আওয়াজ করব, আমি হুজুরের কিছু হবে না, কিন্তু যখনই হুজুর সুদের বিরুদ্ধে কথা বলবে, মদের বিরুদ্ধে কথা বলবে, ব্যভিচারের বিরুদ্ধে কথা বলবে, যখনই জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার কথা বলবে, যখন ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী কোরআনের সমাজনীতি ব্যবস্থা নিয়ে কথা বলবে, তখনই হুজুরকে বিভিন্ন মামলা হামলা দিয়ে জেলের মধ্যে দিয়া বিভিন্নভাবে নির্যাতনের নিপীড়নের শিকার হতে হয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মূসার বিরুদ্ধে ওই পতিতা নারীকে বলা হলো, নারীও রাজি হয়ে গেল। যাওয়ার পরে ওই নারীকে বলা হলো, ও নারী তুমি আমার কথা মতো কাজ করবা। নারীকে এমন কথা বলার পরে আল্লাহ নবী মূসা মঞ্চে দাঁড়িয়ে গেল বক্তব্য দেওয়ার সময়। এমন সময় পতিতা নারীর সামনে আল্লাহর নবী মূসা যখন বক্তব্য দিচ্ছেন, আল্লাহর নবী হযরতে মূসার বক্তব্য শোনার পরে ওই পতিতা নারী যেই মূসার বিরুদ্ধে বক্তব্য দিবে, যেই মূসার চরিত্র নিয়ে কথা বলবে, ওই পতিতা নারী নিজেই মূসা নবীর ভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের ভক্ত হয়ে গেল। ভক্ত হয়ে যাওয়ার পরে ওই নারীকে এবার কারণ লক্ষ্য করেন, আঙ্গুল দিয়ে আমনে গুতা দেয়, তাড়াতাড়ি উঠে মূসা নবীর বিরুদ্ধে বলো। নাউজুবিল্লাহ বলবেন না? একবার গোতা দেয়, নারী বিরক্ত হয়, আবার গোতা দেয়। এরকম দুইবার তিনবারের বেলায় কারণ ওই নারীকে এত জোরে একটা গোতা দেয়, ওই নারী রাগান্বিত হয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে বলতেছে, হে উপস্থিত লোক সকল, ইয়া সাবাহাব, হে মানুষ সকল, তোমরা শুনে নাও, আমি হলাম এই এলাকার একজন সুন্দরী তরুণী যুবতী নারী। টাকার বিনিময়ে আমি দেহ ব্যবসা করি। আপনাদের সবার কাছে আমি কম বেশি পরিচিত। কেউ আমার সম্পর্কে শুনে জেনে আমার সম্পর্কে জানেন, আমার সাথে পরিচিত, আবার কেউ আমার কাছে গিয়ে আমার সঙ্গে পরিচিত। আমি হলাম এলাকার সবচাইতে সুন্দরী তরুণী যুবতী একজন নারী। আমাকে চেনে না এমন কোনো মানুষ হয়তো এলাকায় খুব কমই আছে। আমাকে এই জায়গায় এই ভণ্ড প্রতারক কারণ এনেছে ওই মূসা নবীর বিরুদ্ধে, আমাকে ওই মূসা নবীর বিরুদ্ধে তার চরিত্রে কলঙ্ক লাগানোর জন্য মূসার বিরুদ্ধে আমাকে এখানে এনেছে। টাকার বিনিময়ে আমাকে টাকা পয়সা সম্পদের মোহ লোভ দেখায়া এই ভালো মানুষ মূসা নবীর বিরুদ্ধে আমাকে লেলিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নারীকে আনছে কেন? মূসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। কিন্তু মূসা নবীর প্রতি এমন ভক্ত হয়ে গেছে, প্রিয় ভাইরা, যারা আল্লাহওয়ালা তাদের বিরুদ্ধে আমি আপনি যতই কুচ্ছা লড়াই, যতই খারাপ উল্টাপাল্টা কথা বলি, কিন্তু দেখবেন সব মানুষ সামনাসামনি উল্টাপাল্টা কথা বললেও দিল থেকে জানে এই মানুষ হচ্ছে আল্লাহওয়ালা মানুষ, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন পাগল মানুষ, এই লোকটা জান্নাতি মানুষ, এই লোকটা এমন অপরাধ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইবার হযরতে মূসা আলাইহিস সালাম এমন রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি যে কারণ আমার চরিত্র নিয়ে আমাকে চরিত্রহীন বানানোর চেষ্টা করেছে, যে কারণ আমার চরিত্রে কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছে, ওই কারণকে আর ক্ষমা করা যাবে না। ওই কারণের বিরুদ্ধে বদদুয়া দিয়ে দিলাম, আপনি ব্যবস্থা নেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিল। ফেরেশতা এবার কারুনের নিচের দিকে ধরে জমিনের মধ্যে টান দিয়ে দিল। টান দেওয়ার পরে কারুনের হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গেল। জমিনের মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে যাওয়ার পরে কারুন চিন্তা করলো এখনো স্বাভাবিকভাবে নিয়েছে। এইবারে কারুনকে আর একটা টান দিল।
আর একটা হেসকা টান দেওয়ার পরে কারণের কোমর পর্যন্ত মাটির মধ্যে গেঁথে গেল। কারণের কোমর পর্যন্ত মাটির মধ্যে গেঁথে যাওয়ার পরে কারণ এবার টেনশনে পড়ে গেল, বুঝতে পারলো আমার মনে হয় হায়াত শেষ। এইবার মুসা নবীকে কারণ বলতেছে, ভাই মুসা তুমি কি মস্করা ইয়ার কিও বোঝো না? সুবহানাল্লাহ বলবেন না? মুসা তুমি কি মজা বোঝো না? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, যাকাত যা চাও সব দিব। ঠেলাই পড়লে ঠেলার নাম হলো বাবাজি। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামকে এবার এমন কথা বলে, মুসা নবীর প্রচন্ড রাগ। এইবারে ওই কারণের কোনো কথা মুসা নবী শুনে না। এইবার মুসা নবী আবার যখন দোয়া করে, আবার একটা টান দিয়া গলা পর্যন্ত আর একটা টান দিয়া কারণকে পুরা জমিনের মধ্যে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। মিশরের যেই জায়গায় কারণকে পুঁতে দেওয়া হয়েছে, নিয়ে চলে যাওয়া হয়েছে, সেই জায়গায় এখন পর্যন্ত একটা দুর্গন্ধ আসে। যারা ওখানে গিয়েছে তাদের সাথে আলোচনা করলাম, তারা এই বিষয়টা বলল ওখানে নাকি কেমন একটা বিদখুটে দুর্গন্ধ। কারণ সেখান থেকে জানা যায়, মুফাসসিরগণ বলেন কারণের পা ধরে ফেরেশতারা নিচের দিকে হ্যাঁচকা টান দেয়, একটা টান দিলে এমন করে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, আবার টান দেয় করে এমন একটা নিঃশ্বাস ছেড়ে দেয়। এরকম টান দিতে আসে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কারণকে টান দেবে আর মাটির নিচে নিতেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণের কিছু অনুসারী ছিল, তারা বলল মুসা নবী এই কাজটা করেছে কারণের সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসা নবী আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই কারণের সম্পদের তো আমার কোনো দরকার নাই, তুমি একটা ব্যবস্থা করো। আপনি একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কারণকে একা নয়, মুসা নবীর দোয়ার কারণে ওই কারণের সব সম্পদকেও কারণের সঙ্গে মাটির নিচে দাবায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয়ে যায় তাহলে সমাজের মধ্যে কোনো গরিব মানুষই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন কিছু হাইব্রিড নেতা আছে, হাইব্রিড মার্কা নেতা, যারা বলে বাংলাদেশে নাকি কোনো নেতাই, কোনো ফকিরই নাই, ভিক্ষুকই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে এই নেতাগুলোর কথা ঠিক, কারণ নেতারা সবসময় চলে বিমানে, আর বিমান বন্দরের ভিতরে কোনো ফকিরকে অ্যালাউ করা হয়, ওখানে ফকিররা নট অ্যালাউড, কোনো ফকিরকে ঢুকতেই দেওয়া হয় না। তাহলে যারা বিমানে চলাফেরা করে, বিমানবন্দরে তো কোনো ফকির তারা দেখে নাই, এজন্য বলেছে বাংলাদেশে ফকির নাই। কিন্তু ওই নেতাদেরকে একবার রেল স্টেশনে অথবা বাস স্ট্যান্ডে নিয়ে আসা দরকার, তাহলেই বুঝবে বাংলাদেশে ফকির নাই। আমি বলি বাংলাদেশে ফকিরের ফ্যাক্টরি আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন, যারা ধনী তারা আরো ধনী হচ্ছে, টাকাগুলো নিজের ব্যাংকে রাখতে পারতেছে না, বিদেশ নিয়ে যায় সুইস ব্যাংকে রেখে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ফকিরগুলোর রক্ত চুষে খাইতে ফকিরগুলোকে, গরিব মানুষগুলোর রক্ত চুষে খাইতে গরিবদেরকে আরো গরিব বানায় তারা ধনী হয়ে সম্পদগুলোকে পাচার করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে যদি কায়েম থাকতো, তাহলে আমাদের সমাজের মানুষগুলা এভাবে অনাহারে থাকতো না, বিপদে থাকতো না, মুসিবতে থাকতো না। মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর ব্যবস্থা করে দিত, গরিবরাও সুন্দরভাবে সমাজে জীবনযাপন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, খোলাফায়ে রাশেদার জামানার কথা বলছি। একজন লোক এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাকাত দেওয়ার জন্য খোলাফায়ে রাশেদার জামানায় ঘুরতেছে, কিন্তু যাকাত দেওয়ার জন্য কোনো লোক তারা খুঁজে পাচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, যাকাত দেওয়ার জন্য কোনো লোক উনি খুঁজে পাচ্ছেন না। এইরকম করে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, একজন লোকও যখন যাকাত দেওয়ার জন্য খুঁজেই পান না, তখন এই লোকটা টেনশনে পড়ে গেলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছেন সামনের দিকে একজন লোক, এই লোকটার মাথার উপরে বিশাল বড় একটা বস্তা, শরীরের চুলগুলো উস্কো খুস্কো, জামাগুলো ময়লা পুরাতন। এই লোকটাকে দেখার পরে এই লোক মনে করতেছে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি যাকাত দেওয়ার জন্য, যাকাত দেওয়ার মতো তো কোনো মানুষ আমি খুঁজে পাচ্ছি না। আজকে হয়তো বা এই লোকটার মাথার উপরে বস্তা, শরীরের মধ্যে পুরনো জামা কাপড়, তার মানে মনে হয় এই লোকটা যাকাত নেওয়ার উপযোগী একজন মানুষ। এই চিন্তা করিয়া ওই লোকটা সামনের লোকটাকে, বস্তাওয়ালা লোকটাকে ডাক দিল। দেওয়ার পরে ব্যাগ ভর্তি টাকা ওই বস্তাওয়ালা লোকের হাতের মধ্যে দিয়া দিল। দেওয়ার পরে বলতে যে, ভাই এই যাকাতের টাকা দেওয়ার জন্য 3 দিন পর্যন্ত আমি ঘুরতেছি, একজনও আমি ফকির মিসকিন যাকাত খাওয়ার মতো লোক আমি খুঁজে পাই নাই। খোলাফায়ে রাশেদার জামানা ছিল এমন, সঙ্গে সঙ্গে মাথায় নেওয়া বস্তাওয়ালা মানুষটা বস্তা দিয়ে ফেলে দিয়ে বলতেছে, দূর মিয়া, আপনি কি পাগল হয়ে গেছেন?
বলে কেন ভাই? সঙ্গে সঙ্গে বস্তাওয়ালা মানুষটা বলতেছে, শোনো, তুমি যে হাতের মধ্যে করে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছো 3 দিন, কয়দিন? 3 দিন যাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাও না। এমন এক খোলাফায়ে রাশেদার জামানায় আমরা বসবাস করতেছি, তুমি হাতের মধ্যে করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে 3 দিন ঘুরতেছো, যাকাত দেওয়ার মানুষ খুঁজে পাও না। আর আমি তো মাথার ভর্তি বস্তার মধ্যে অন্য কিছু নাই, আমি এক বস্তা ভর্তি টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছি, একজন মানুষও যাকাত দেওয়ার মতো খুঁজে পায় না। এইটা হলো খোলাফায়ে রাশেদার জামানা। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার দরকার, জোরে বলেন আছে না নাই? তাহলে 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো যেই বান্দাগুলো যাকাত দানে সক্রিয় হবে, এই বান্দাদেরকে জান্নাত দিবেন, জোরে বলেন কে? 3 নাম্বার গুণ এইটা। 4 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার গুণ হলো আমরা যারা নিজেদের, আল্লাহ বলেন যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, অর্থাৎ লজ্জাস্থানকে যারা হেফাজত করে, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার মুমিনদের গুণ হলো এইটা। তাহলে আমাদের লজ্জাস্থানের হেফাজত করার দরকার, করে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 5 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহু আকবার। কোরআন মাজিদের মধ্যে 6 নাম্বার আয়াতে সূরা আল মুমিনুন আয়াত নাম্বার কত? 6 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেদের বউ এবং দাসীগণ ব্যতীত তারা নিন্দনীয় হবে না। তাহলে আমাদের জন্য অপশন হলো 2টা, জোরে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার বউ, 2 নাম্বার দাসী। কিন্তু এখন তো দাস প্রথা চালু নাই, এজন্য আমাদেরকে বউতেই সন্তুষ্ট থাকার দরকার, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের গুণ নাম্বার 5, আল্লাহ বলেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহু আকবার। 5 নাম্বার মুমিনদের গুণ হলো এই মুমিনরা ইহাদেরকে ছাড়া, অর্থাৎ ওই 2টা, একটা হলো বউ আর একটা দাসী, বউ আর দাসী ছাড়া মুমিন বান্দা যারা, তারা অন্য কোনো জায়গায় যাবে না। যদি যায় তাহলে তারা হবে সীমা লঙ্ঘনকারী এবং জাহান্নামী, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ এখানে বলে দিচ্ছেন 5 নাম্বার গুণ বউ এবং দাসী। আমাদের জন্য শুধু বউ ছাড়া আর কোনো দিকে নজর দেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে বউ ছাড়াও আর স্বামীরা বউ ছাড়া অন্যদিকে নজর দেয়, আর বউরা স্বামী ছাড়া অন্যদিকে নজর দেয়। এইটা বর্তমানে মহামারী আকার ধারণ করেছে, যেইটার নাম হলো পরকীয়া, জোরে বলেন ঠিক কিনা? পরকীয়া আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে কিছু মহিলা দেখবেন স্বামী নাই, স্বামী বিদেশে চলে গেছে, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। কিছু যুবক আছে ঘরের মধ্যে সুন্দরী বউ থাকার পরেও, সুন্দরী বউ ঘরের মধ্যে থাকার পরেও কিছু যুবক আছে যেই যুবকগুলা অন্য নারীর পিছনে পাগল হয়ে গিয়েছে। এই পরকীয়া নামক মহামারী আমাদের সমাজে আছে না নাই? একই ঘরের মধ্যে দেখেন স্বামী আর স্ত্রী একই ঘরের মধ্যে বসে আছে। সবচাইতে ক্ষতি করছে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড মোবাইল, আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? একই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী 2 জন একই বিছানায় বসে আছে, স্ত্রী বিছানার ওই মাথায়, স্বামী বিছানার এই মাথায়, 2 জন 2 দিকে বসে আছে, 2 জনের হাতে 2টা মোবাইল। স্ত্রী তার বন্ধুর সঙ্গে কথা বলে আর স্বামী তার বান্ধবীর সঙ্গে কথা বলে। ঘরের মধ্যে একই জায়গায় 2 জন 2 দেশে 2 জনের সাথে কথা বলতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 জন 2 দিকে পরকীয়ার লিপ্ত হয়ে আছে। এই পরকীয়ায় যারা লিপ্ত, পরকীয়ার মধ্যে যারা লিপ্ত, স্ত্রীতে যারা খুশি নয় এবং যে সমস্ত নারী স্বামীতে খুশি নয়, এই স্বামী এবং স্ত্রী দুজনই জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তাহলে যে সমস্ত পুরুষগণ শুধুমাত্র স্ত্রী ব্যতীত, বর্তমানের জন্য স্ত্রী আর দাসী ব্যতীত অন্য কোনো নারীর দিকে তাকায় না, এইটাই হচ্ছে মুমিনদের 5 নাম্বার গুণ। যদি তাকায় তাহলে তারা সীমা লঙ্ঘনকারী, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন এরপরে গুণ নাম্বার 6, জোরে বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাহলে কি বলছেন? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। এখানে আল্লাহ বলছেন দুইটা কথা, একটা হলো আমানত এবং প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুমিন বান্দাদের 6 নাম্বার গুণ হলো যেই মুমিন বান্দাগুলা আমানত এবং প্রতিশ্রুতি অর্থাৎ ওয়াদা রক্ষা করবে, এই ওয়াদা এবং আমানত রক্ষাকারী বান্দাদের জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা এবং প্রতিশ্রুতি আমানত রক্ষা করার দরকার, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, কিন্তু আমাদের সমাজে এইটার বড়ই এটা আমরা দেখতেই পাই না। আমানত রক্ষা এবং প্রতিশ্রুতি রক্ষার মতো কোনো কাজ আমরা করি না, কথা বলে ঠিক কিনা? এরকম লোক আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের নওগাঁয় আছে। মনে করেন একজন ঢাকা থেকে রওনা দিয়েছে, রওনা দেওয়ার পরে সে আছে সিরাজগঞ্জে, আসবে আপনাদের বগুড়া শিবগঞ্জে, আছে কোথায়? সিরাজগঞ্জে। আপনি ফোন দিয়েছেন কোথায় আছেন, তখন সে বলবে যে মাত্র বগুড়া শহর পার হলাম। আছে কোথায়? আছে সিরাজগঞ্জে, কিন্তু বলতেছে যে আমি বগুড়া পার হলাম। এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? এই সমস্ত আচরণ, এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে বের হওয়ার দরকার, কথা বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানায় একজন দুইজন যুবক মিলে আরেকজন লোককে পাঞ্জা করে ধরে হযরত ওমরের কাছে নিয়ে আসলো। আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুণ নাম্বার কিন্তু 6 নাম্বার গুণ চলতেছে। কয় নাম্বার? 6 নাম্বার। তাহলে আর একটা গুণ বললেই ওয়াজ কিন্তু শেষ। আপনাদের কষ্ট হয় নাকি? তাহলে সবাই একটু হাত তোলেন তো, তোলেন সবাই, একটু তাকবীর দিবেন, তোলেন জোরে আওয়াজ হবে, লিল্লাহি তাকবীর। আচ্ছা হাত নামান, পিছনের অর্ধেক তোলেন তোলেন তোলেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা আলহামদুলিল্লাহ, নামান। ওনাদের রায় আপনারা মানেন না, আমি দিলে মানবেন তো নাকি? আমার রায় হচ্ছে সামনেরটা ফার্স্ট আর পিছনেরটা প্রথম। এবার ঠিক আছে তো? সবাই খুশি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুইজন যুবক আরেকজন যুবককে ধরে নিয়ে আসলো। আসার পরে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যে যুবককে দেখতেছেন, এই লোকটা আমাদের দুইজনের বাবাকে হত্যা করেছে। এই যুবকের হত্যার বদলে হত্যা, আমরা এই যুবককে হত্যা করতে চাই, আপনি বিচারটা করে দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, যুবক, ক্ষেতের মধ্যে আমার উট ভুলবশত চলে গিয়েছে। চলে যাওয়ার পরে এই যুবকদের বাবা আমার উটকে একটা বিশাল বড় পাথর দিয়া আমার উটকে এমন জোরে আঘাত করেছে, আঘাত করার কারণে আমার উটটা অনেক কষ্ট পেয়েছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, কারণ উটটাকে আমি অনেক ভালোবাসতাম। অবলা জন্তু, অবলা পশুকে এত জোরে আঘাত করেছে, এটা আমি কখনোই বরদাস্ত করতে পারি নাই। তখন বরদাস্ত করতে না পেরে, সহ্য করতে না পেরে, আমিও একটা পাথর উঠায় নিয়া ওই লোকটার দিকে ছুঁড়ে মেরেছি। ওই লোকটাকে আঘাত করার উদ্দেশ্যে আমি মেরেছি, তাকে হত্যা করার উদ্দেশ্যে নাই। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন ওই লোকটার দিকে